স্বাস্থ্য সহকারী পদসহ সিভিল সার্জনের কার্যালয়ে ৮টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে ৫৮টা। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক। এখান থেকে দেখে নিতে হবে যে আপনার ইউনিয়নের ওয়ার্ডে শূন্য পদের সংখ্যা আছে কিনা। তো শূন্য পদের তালিকাটি পেতে অবশ্যই আপনি কমেন্ট করুন, আপনাদেরকে শূন্য পদের তালিকাটি দিয়ে দিব। নিয়োগের ১ নম্বর পদে রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে ৪টি। ২ নম্বর পদে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে ১টি। ৩ নম্বর পদে রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে ৫টি। ৪ নম্বর পদে রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। ৫ নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 2টি। ৬ নম্বর পদে রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা রয়েছে ৫৮টি। ৭ নম্বর পদে রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে 2টি এবং ৮ নম্বর পদে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। আপনাদের যে সকল প্রার্থীর বয়স ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, আপনার সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। এখানে যে 8টি পদের ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন, একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এটির আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো যখন আবেদনটি করবেন আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইনে আবেদন ফর্মে উল্লেখ করবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটের। এটিতে আপনারা শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তবে আপনাদের স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের সাবেক পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের সাবেক স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে আপনাকে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীর বিবেচনা করা হবে। এবং প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা মানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নত্তর কিংবা মহিলা প্রার্থীর ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে আপনার জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদপত্র দাখিল করতে হবে। আর এটিতে কিন্তু আপনাদের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। এটির আবেদনটি আগামী 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। আবেদনটি শেষ হবে 27 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল, সেটি হলো গ্রেডে 13 থেকে 16 পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে মাত্র 56 টাকা। এই ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবেদনটি যেহেতু এখনো শুরু হয়নি, আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক নম্বর এবং তারিখ দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে। তারা বর্তমান জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং সিভিল সার্জন জয়পুরহাটের এখানে আরেকটি স্মারক নম্বর এবং এখানে আরেকটি তারিখ দেখতে পাচ্ছেন। এই তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো নিয়োগের 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা। 2 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। 3 নম্বরে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 5 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, টাইপে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর পদে আপনি এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট 8ম শ্রেণী বা সমান পাশে আবেদন করতে পারবেন।
তবে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানো, বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন এবং সর্বশেষ পদে আপনি এসএসসি অথবা সমমান পাশে আবেদনটি করতে পারবেন। তো প্রার্থীকে জয়পুরহাট জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। এটি ছিল সেই শূন্য পদের তালিকাটি। আবারও বলছি, শূন্য পদের তালিকাটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শূন্য পদের তালিকাটি আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে এই ছিল জয়পুরহাটের সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।